যে শহরকে ইতিহাসের নিষ্ঠুরতম শাসকেরা বারবার আক্রমণ করেছে, লুট করেছে এবং শ্মশানে পরিণত করেছে, সেই শহরটা প্রতিবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে জেগে উঠেছে। তার নাম দিল্লি। আজ আমরা যে আধুনিক দ্রুতগতির এবং প্রযুক্তি নির্ভর মেগাসিটি দিল্লিকে দেখি, তার মাটির কয়েক স্তর নিচে চাপা পড়ে আছে শত শত বছরের প্রাচীন সাম্রাজ্যের কঙ্কাল। মুঘল সম্রাট শাহজাহানের স্বপ্নের শাহজাহানাবাদ কিভাবে আজকের এই 21 শতকে গ্লোবাল ক্যাপিটালে রূপান্তরিত হলো, আজ আমরা মানচিত্র, বিরল ঐতিহাসিক নথি এবং বর্তমানের ভিজুয়ালের মাধ্যমে দিল্লির 5টি এমন প্রধান জায়গার রূপান্তর দেখাবো যা আপনাকে টাইম লেভেলের রোমান্স দেবে। চলুন তাহলে দেরি না করে ইতিহাসের পাতা উল্টানো যাক। প্রথমে আসি চাঁদনি চকে। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে নাটকীয় পরিবর্তন ঘটেছে চাঁদনি থেকে। 1950 সালে সম্রাট শাহজাহানের দূরদর্শী কন্যা রাজকুমারী জাহানারা বেগম যখন এই বাজারটির নকশা করেছিলেন, তখন এটি কোনো সাধারণ বাজার ছিল না, এটি ছিল পৃথিবীর অন্যতম সুন্দর বুলেভার্ড। আপনি কি কল্পনা করতে পারেন, আজকের যে চাঁদনি চকে পা ফেলার জায়গা থাকে না, একসময় তার ঠিক রাস্তার মাঝখান দিয়ে যমুনা নদীর একটি খাল বয়ে যেত। রাতের বেলা চাঁদের আলোয় যখন সেই খালের জলের ওপর প্রতিফলিত হতো, পুরো বাজারটি চাঁদের আলোর মতো চকচক করত। আর এই কারণে এর নামকরণ করা হয় চাঁদনি চক। দেশ বিদেশের বড় বড় বণিকেরা এখানে মুক্ত, হিরে এবং রেশন কিনতে আসতেন। কিন্তু সিপাহী বিপ্লবের পর ব্রিটিশরা দিল্লিতে নিয়ন্ত্রণ নেয় এবং এই ঐতিহাসিক খালের জলপ্রবাহ চিরতরে বন্ধ করে তা ভরাট করে দেয়। ট্রাম লাইন বসানোর জন্য কেটে ফেলা হয় দুই পাশের শতাব্দীর প্রাচীন গাছগুলো। আজ সেই স্বর্গীয় শান্ত পরিবেশে কোনো অস্তিত্ব নেই। আজকের দিনে চাঁদনি চক হলো এশিয়ার অন্যতম বৃহৎ এবং ব্যস্ততম পাইকারি বাজার। তবে দিল্লি সরকার সম্পূর্ণ গাড়ি মুক্ত এলাকা ঘোষণা করে নতুন করে সাজিয়েছে, যা মুঘল আমলের সেই হাঁটার ঐতিহাসিককে কিছুটা হলেও মনে করিয়ে দেয়। এক সময় দিল্লিতে স্কাইলাইনে একটা বিশাল ল্যান্ডমার্ক রাজত্ব করত, যার নাম ছিল ঘড়ির ঘর বা ক্লক টাওয়ার। ইতিহাসের সেই গৌরব। 1862 সালে ব্রিটিশরা চাঁদনি চকের ঠিক মাঝখানে ঐতিহাসিক টাউন হলের সামনে এই বিশাল 128 ফুট উঁচু ক্লক টাওয়ারটি নির্মাণ করে। ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি এই টাওয়ারটি ছিল এতটাই রাজকীয় যে মাইলের পর মাইল দূর থেকে মানুষ এর বড় ঘড়ি দেখে মানুষ সময় মেলাতো। এটি ছিল দিল্লির মানুষের প্রধান মিলনস্থল। কোনো বন্ধুর সঙ্গে দেখা করার কথা থাকলে মানুষ বলতো ঘড়ির ঘরের নিচে দেখা হবে। এটি শুধু একটি ঘড়ি নয়, এটি ছিল দিল্লির পরিচয়ের প্রতীক। শহরের ব্যবস্থা, ব্যবসা এবং সামাজিক জীবন সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই ক্লক টাওয়ার। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। 1951 সালের কিছু বছর পর এই বিশাল টাওয়ারের ওপরের অংশটি হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নাগরিক প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। ঘটনার পর নিরাপত্তার খাতিরে তৎকালীন মিউনিসিপাল কর্পোরেশন পুরো টাওয়ারটিকে ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ইতিহাসের পাতা থেকে চিরতরভাবে হারিয়ে যায় ওল্ড দিল্লির সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্কগুলোর একটি। আজ আপনি যদি সেখানে যান, তবে দেখতে পারবেন এক বিশাল শূন্যতা। যেখানে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল দিল্লির গর্ব, সেখানে এখন কেবল পিচ ঢালা রাস্তা, যানবাহনের ভিড় এবং মানুষের ব্যস্ত। কেবল পেছনের পুরনো টাউন হলটি আজও জীর্ণ অবস্থায় ইতিহাসের সেই নির্মম অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময় যেন তার দেয়ালে লিখে রেখেছে হারিয়ে যাওয়া এক যুগের গল্প। আর এভাবে দিল্লি তার বহু স্মৃতিকে হারিয়ে সামনে এগিয়ে গেছে, রেখে গেছে শুধুই কিছু পুরনো ছবি আর ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা স্মৃতি। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম পুরনো দিল্লির দুটি অবিশ্বাস্য রূপান্তরের গল্প। তবে দিল্লির রূপান্তরের গল্প এখানে শেষ নয়। দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে একটি নির্জন জঙ্গল ভারতের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়িক কেন্দ্রতে পরিণত হলো। যমুনা নদী কিভাবে শত শত বছরে নিজের গতি বদলে দিল এবং তার ফলে বদলে গেল লালকেল্লার চারপাশের ভূগোল। আর কিভাবে ঘোড়ার টাঙ্গা এবং ট্রামের যুগ পেরিয়ে আজ বিশ্বের অন্যতম আধুনিক মেট্রো নগরীতে পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। পার্ট 2 পেতে চ্যানেলটি
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।